ভিডিওর শুরুতেই আপনাদেরকে একটা খুশির খবর দিতে চাই। গতকাল হচ্ছে আমার 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েছে। তো তার জন্য আমি ভীষণ আর কি এক্সাইটেড ছিলাম যে আমার 1000 সাবস্ক্রাইবার কবে হবে। তো তার সাথে সাথে জানেন তো আরেকটা জিনিস কাজ করতেছে মনের মধ্যে, মানে যে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট হওয়ার জন্য যে পরিমাণে এক্সাইটেড ছিলাম, ঠিক তার থেকে এখন একটু বেশি ফ্রাস্ট্রেশন বা হতাশা কাজ করতেছে। তো সেটা যাই হোক না কেন, প্রথমে আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, মানে আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। আপনাদের ভালোবাসা আর সাপোর্ট না থাকলে আমার কখনোই 1000 সাবস্ক্রাইবার হতো না। তো সেদিক থেকে আমার ভালো লাগতেছে যে অন্তত 1000 জন মানুষ আমার ভিডিওগুলো দেখেছে বা মানে আমাকে ভালোবেসেছে। 1000 জন তো বলবো না, অনেক লাখ ভিউ, হাজার ভিউ হয়েছে, কিন্তু মানে যারা ভালোবেসে আমার ভিডিওকে মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ অন্তরের অন্তঃস্থল থেকে। তো আপনাদের আরেকটু সাপোর্ট ভালোবাসা পেতে চাই। আপনারা যদি আমার লং ভিডিওগুলো দেখেন তো অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট করব যে আমার লং ভিডিওগুলোকে একটু ফুল ওয়াচ করতে, আর আমার কোথায় কি ভুল ত্রুটিগুলো আছে প্লিজ আপনারা আমাকে একটু ধরিয়ে দেবেন। কারণ আমি চাচ্ছি যে আমি এই কাজটাকে চালিয়ে যাওয়ার। মনের মধ্যে অনেকখানি হতাশা কাজ করে জানেন তো, মানে মাঝে মাঝে ভীষণ দুর্বল হয়ে যায় যে 2 বছরের উপরে ইউটিউবে কাজ করতেছি, কিন্তু সেভাবে সফলতার জিনিসটা বলতে গেলে খুবই কম, মানে বলতে চাচ্ছি যে 2 বছরের বেশি সময় পরে 1000 সাবস্ক্রাইবার কমপ্লিট করেছি, কিন্তু ওয়াচ টাইমটা একদমই কম। আর প্রতি বছর যেহেতু ওয়াচ টাইমটা কেটে নেই, তো এটা আরও বেশি আর কি আমাদের মতো ছোটো ইউটিউবারদের জন্য আর কি হতাশার। তো যাই হোক, এটা কর্তৃপক্ষের হাতে, এটা তো কিছু করবো না। তবে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আপনারা আমাকে একটু ভালোবাসা দিবেন, আমার ভিডিওগুলোকে ফুল ওয়াচ করবেন, আর আমার ভুল ত্রুটিগুলোকে অবশ্যই ধরিয়ে দিবেন। আপনাদের কাছে আমার মানে আকুল আবেদন। তো আসলে মানে এত কিছুর পরেও মানে চাচ্ছি যে আমি আমার চ্যানেলটাকে চালিয়ে নিয়ে যাওয়ার, মানে এখন অনেকেই অনেক রকম কথা বলে জানেন তো, সবসময় সব কথা কানে নিই না, মানে পাত্তা দিই না, কিন্তু মাঝে মাঝে সেই কথাগুলোই আবার ভীষণভাবে খারাপ লাগে যে এত দিন ধরে কাজ করতেছি, আমি কি করতে পারলাম। মানে আমাদের সফলতাটা ওই জায়গায় মানে জানেন তো সবার ক্ষেত্রে একই, যদি আমরা কোনো কিছু থেকে অর্থ ইনকাম করতে পারি তখনই সেটা আমরা সফলতা হিসেবে ধরে নিই। কিন্তু আমি যে এই কাজটা করতেছি, মানে একটা কাজে আছি আমার সংসারের পাশাপাশি, তো এটা কিন্তু আমার কাছে ভীষণ একটা মানে মোটিভেশন, মানে আমি এতে খুব মোটিভেট হই, মানে এই কাজগুলো করে, যে সংসারের একঘেয়েমি কাজের থেকে কিছুটা নিজের জন্য সময় দিই বা নিজে কিছু করার চেষ্টা করতেছি। এটা কিন্তু আমাকে অনেক রকম টেনশন বা নানা রকম জিনিস আছে না, সেগুলো থেকে দূরে রাখে। এটার জন্য আমি ভীষণই খুশি। কিন্তু যখন কেউ খোঁচা দিয়ে কথা বলে যে শুধু এগুলো করো কেন, বা এগুলো করে লাভটা কি, এতদিন হয়ে গেল কিছুই তো করতে পারলে না, তো তখনই আসলে ভীষণভাবে খারাপ লাগে জানেন তো। তো মাঝে মাঝে কি হয়, নিজের জন্য না হলেও অন্যের জন্য আর কি মনে হয় যে দেখিয়ে দিই যে আসলে আমি কি পারি বা পারি না। তারপরেও জানি না, আমার ভিডিওগুলো হয়তো বা ওইভাবে ভালো হয় না, দর্শকরা হয়তো বা পছন্দ করে না, কিন্তু নিজের চেষ্টা করি একটু বেটার করার। কিন্তু কি বলবো, আমার মনে হয় ভাগ্যটাও আসলে অনেকখানিকের উপরে নির্ভর করে। ভাগ্যটা যদি মানে ভালো হয় তাহলে সব কাজে আসলে সফলতা আসে, আর ভাগ্যটা সবসময় সহায় না হলে আসলে যত চেষ্টাই করি সফলতা আসলে সেই দ্বার প্রান্তে পৌঁছানো যায় না। তো ওইটাই, তো আপনাদের ভালোবাসা দরকার, আপনাদের সাপোর্ট দরকার। তো অবশ্যই আপনারা একটু আমার পাশে থাকার চেষ্টা করবেন। তো এটাই। আর সবশেষে যেটা বলবো সেটা তো অবশ্যই আপনাদের মানে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই সাবধানে থাকবেন, ভালো থাকবেন সবাই। আর আমরা সবসময় চেষ্টা করব সবাই সবার পাশে দাঁড়ানোর, সবাইকে ভালোবাসা দেওয়ার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।